ভারতীয় ফুটবল দলের কোচ হিসাবে আগামী দিন সিংহাসনে কে বসতে চলেছেন সেই নিয়ে কিন্তু বিস্তর জল্পনা ছিল। সঞ্জয় সেন পর্যন্ত নাম ভাসছিল সেই তালিকায়। তবে এই মুহূর্তে চূড়ান্ত যে তালিকা তৈরি হয়েছে তার মধ্যে 3 জনকে শর্টলিস্টেড করা হয়েছে। না মার্কেটে কোনো রকম গুজব বা রিউমার এটা কিন্তু নয়, এই মুহূর্তে ভারতীয় ফুটবল দলের অফিসিয়াল পেজ থেকে কিন্তু কনফার্ম করা হয়েছে। এবং সেই লিস্টে যে 3 জন রয়েছেন তার মধ্যে একজন দেশীয়, বাকি 2 জন বিদেশি কোচ। খালিদ জামিল, স্টিফেন কনস্টান্টাইন এবং স্টিফেন টার্কোভিক। এই স্টিফেন টার্কোভিক কিন্তু একজন স্লোভেকিয়ার জাতীয় দলের টেকনিক্যাল ম্যানেজার, কেয়ারটেকার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে দায়িত্ব সামলেছেন। এবং এই মুহূর্তে ভারতীয় কোচের যে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে তার মধ্যে তাকেও কিন্তু শর্টলিস্টেড করা রয়েছে। অন্য একজন খালিদ জামিল, জামশেদপুর এফসির, এবং অবশ্যই তার কাছে কিন্তু দুর্দান্ত এক্সপিরিয়েন্স হয়েছে এবং ভারতীয় কোচের তালিকায় যথেষ্ট পছন্দের নাম। আরও একজন যিনি স্টিফেন কনস্টান্টাইন, তিনি ভারতীয় কোচের দায়িত্ব পালন করেছেন, দুর্দান্তভাবে ন্যাশনাল ফুটবল টিমকে সাফল্য এনে দিয়েছেন। তবে এই মুহূর্তে তিনি আবারও শর্টলিস্টেড হয়েছেন। তবে যদি এই 2 জন বিদেশি কোচের মধ্যে একজন নিয়োগ হয় তাহলে অবশ্যই খালিদ জামিল জামশেদপুরে কোচিং করাবেন। অন্যথায় যদি খালিদ জামিল ভারতীয় কোচের দায়িত্ব পান তাহলে অবশ্যই খালিদ জামিলের পরিবর্তে কিন্তু ওয়েন কোয়েলকে ফিরিয়ে আনা হবে জামশেদপুরের কোচের দায়িত্বে। এবং যেখানে কিছুদিন আগেই চেন্নাইন এফসি তাদের বাজেট কাট অফ করার জন্য ওয়েন কোয়েলকে ছেটে ফেলেছে, সেই ওয়েন কোয়েলকে কিন্তু দায়িত্ব দিতে পারে জামশেদপুর এফসি, এরকমই কিন্তু এই মুহূর্তে আপডেট। তবে এই লিস্ট থেকে সঞ্জয় সেন বাদ পড়েছে এবং খালিদ জামিলের নাম আছে। তোমাদের কি মনে হয় এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।